মক্কার বড় বড় কাফের বেঈমানেরা আবু তালেবের কাছে ভাতিজার বিরুদ্ধে কমপ্লেইন করে, ও মক্কার সর্দার, তোমার ভাতিজা মুহাম্মদ রে থামাও। এতদিন পর্যন্ত কালেমার পর দাওয়াত দিছে, এখন আমগো ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমগো বাপ দাদার রেখে যাওয়া ধর্মের বিরুদ্ধে কথা বলে। আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদের দাওয়াত বন্ধ করতে হবে। এবার নবীর আপন চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদ রে বুঝাইতে লাগলো, তোমার কালেমার দাওয়াত বন্ধ করতে হবে, কারণ মক্কা বড় বড় লিডাররা, বড় বড় সর্দাররা তোমার বিরুদ্ধে কমপ্লেইন করেছে। অতএব তুমি তোমার এই কালেমার দাওয়াত বন্ধ করতে হবে। ও মুহাম্মদ, জানতে চাই তোমার মতামত। এই কথা শোনার পর পয়গম্বর চোখ থেকে পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। আল্লাহ নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল। নবী ডাক দিয়া বলল, চাচা গো, আপনি জানেন এই জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবাও নাই। আজ সন্তানকে মারি দিলে, বাবা যদি মারি দেয় মায়ের কাছে সন্তান আশ্রয় নেয়, মা মারি দিলে ওই সন্তান বাবার কাছে দৌড়াইয়া আশ্রয় নেয়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, চাচা, আপনি যদি আমার বিরুদ্ধে লেগে যান, তাও আমি কালেমার দাওয়াত বন্ধ করব না, ইসলাম প্রচার প্রসার বন্ধ করব না। গোটা আরবের প্রত্যেকটা মানুষ যদি আমার দুশমন হয়, গোটা আরবের প্রত্যেকটা মানুষ যদি আমার বিরোধিতা করে, আমার জীবন থাকতে আমি কালেমার দাওয়াত দিয়া যাব। কারণ আল্লাহ পাক আমারে সত্য নবী বানাইয়া জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহ পাক আমারে নবুয়তি দান করে জমিনের মধ্যে পাঠাইলেন। এবার এই সত্য কথা আবু তালেব শোনার পর ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার চাচা যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত তুমি তোমার দিন প্রচার করো, প্রসার করো। মনে রাখবা, যতদিন আমি তোমার চাচা তালেব আছি গো, ততদিন পর্যন্ত বেঈমানরা তোমার দিকে বাঁকা নজরে তাকাইতে পারবে না। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান আমি আল্লাহ আপনার এতিম রূপে পাইলাম, আমি আল্লাহ আপনারে আশ্রয় দান করলাম। আল্লাহ পাক বলেন 6 নম্বর আয়াতে, প্রথম নম্বর নিয়ামত, 2 নম্বর নিয়ামত আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দল্লান শব্দের অর্থ কয়েকটা, এর মধ্যে একটা শব্দ পথভ্রষ্ট, তবে ভিন্ন কয়েকটা অর্থ আছে। অনভিজ্ঞ, বেখবর, এখানে দ্বিতীয় অথবা তৃতীয় শব্দ প্রযোজ্য, পথভ্রষ্ট শব্দ এখানে প্রযোজ্য না। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও পয়গম্বর, আমি আপনার পথ হারা পাইলাম, আমি আল্লাহ পাক আপনার পথ প্রদর্শিত করলাম। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আল্লাহ নবী ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে নবী বেখবর ছিল, অনভিজ্ঞ ছিল। কথা কোন ঠিক না বেটা? আল্লাহ পাক পয়গম্বরকে নবুয়ত দান করিয়া আল্লাহর সমস্ত বিধিবিধান ইসলাম সম্পর্কে সবকিছু বুঝাইয়া
দিলেন, পথ প্রদর্শন করলেন। কথা কোন ঠিক না বেঠিক? ও নবীর উম্মত, আল্লাহ পাক এত ইলম নবীর দান করলেন, যেই কারণে পয়গম্বর বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আল্লাহ পাক নবীরে ইসলাম সম্পর্কে কোনো কিছু আল্লাহ পাক ধারণা দেন নাই, জ্ঞান দেন নাই। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আল্লাহ আপনার পথ হারা পাইলাম, তারপর আমি আল্লাহ আপনার পথ প্রদর্শন করলাম। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক শপথ খেয়ে বললেন ওয়াদ্দুহা, শপথ সকালের আলোর শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা। 2 নম্বর আয়াত আল্লাহ পাক আরো একটা শপথ করলেন, কসম করে বললেন রাত্রির কসম যখন তা গভীর হয়। 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। প্রথমত 2টা আয়াতের মধ্যে আল্লাহ পাক 2টা বস্তুর কসম খাইলেন, সকালের উজ্জ্বল আলোর কসম, রাতের কসম। আল্লাহ পাক তাও খেয়ে বললেন। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক কসমের জবাব দিয়া বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক বলেন পয়গম্বর, আপনার রব আপনারে ত্যাগ করে নাই, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই। কিন্তু বেঈমানেরা সারা আরবের মধ্যে আপনার ব্যাপারে যদিও অপপ্রচার চালাইল, আপনার প্রতিপালক আপনাকে রুশি করে নাই, ভুলেন নাই। আল্লাহ পাক 3 নম্বর আয়াতে নবীরে সান্ত্বনা দিলেন আমি আল্লাহ আপনারে ছাড়ি নাই, পরিত্যাগ করি নাই। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক পয়গম্বরকে বলেন নবী, আমি আল্লাহ আপনার জন্য দুনিয়া অপেক্ষায় পরকালে আখিরাতে আমি আল্লাহ আপনারে বেশি নিয়ামত দান করব। আল্লাহ পাক 4 নম্বর আয়াতে ঘোষণা করলেন ও পয়গম্বর, আখিরাতুল উলা, এই 2টা শব্দের অর্থ যদি আপনি বর্ণনা করেন, যদি আপনি এই 2টা শব্দের অর্থ তোলেন, তাহলে হবে বেঈমানেরা নবীর বিরুদ্ধে অপপ্রচার চালাইল, আল্লাহ নবীর বিরুদ্ধে মুশরিকরা এতদিন পর্যন্ত যা বলা বলি করল, আল্লাহ পাক ডাক দিয়া বলেন পয়গম্বর, আমি আল্লাহ পাক মুশরিকদের বিরুদ্ধে তাদেরকে আমি আল্লাহ কি শাস্তি দেব, এই অসারত আপনি দুনিয়ায় আপনার 2 চোখে দেখতে পারবেন। তাদের ব্যাপারে আমি আল্লাহ কি অ্যাকশন নেব আপনি দুনিয়ায় দেখতে পারবেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন পয়গম্বর, সাথে সাথে আমি আল্লাহ এই ওয়াদা আমি আপনারে দিতেছি, আমি আল্লাহ পাক অধিক পরিমাণে পরকালে আমি আল্লাহ আপনারে নিয়ামত বাড়াইয়া দেব। উলা এবং
ধাপের মধ্যে আল্লাহ পাক নিয়ামত বাড়াইয়া দিবেন। এই জন্য ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে পরকালে বেশি নিয়ামত দেওয়ার অঙ্গীকার করলাম। আয়াতের অর্থ হলো প্রতি ধাপে ধাপে বেশি বেশি নিয়ামত বাড়াইয়া দেব আমি আল্লাহ, সেই ওয়াদা দিচ্ছি। আর বেঈমানদেরকে দুনিয়ায় আমি শাস্তি দেব। 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলেন, অচিরে শীঘ্রই আপনার রব আপনারে প্রাচুর্য দান করবেন পয়গম্বর। শীঘ্রই আপনার রব আপনারে প্রাচুর্য দান করবেন, যা পাই আপনি খুশি হবেন, সন্তুষ্ট হবেন। কি প্রাচুর্য আল্লাহ পাক দান করবেন? মুফাসসিরিনে কিরাম বলেন এখানে নির্দিষ্ট করে উল্লেখ করা নাই, তবে কিছু ইঙ্গিত পাওয়া যায়। প্রত্যেকটা কাম্য বস্তুই আল্লাহর নবী আল্লাহর কাছে চাইতেন। কাম্য বস্তুর মধ্যে সবচাইতে দামি হলো ইসলামের উন্নতি, বেঈমানদের মোকাবেলায় বিজয়ী লাভ করা। শুধু তাই নয়, নবীজি আল্লাহর কাছে চাইতেন, ও আসমানের মালিক, আয় আল্লাহ আমার উম্মতের প্রয়োজনীয় সমস্ত উপকরণ তুমি দান করো। এমন জায়গার মধ্যে কালেমার পতাকা উড়াইতে পারি, যেই জায়গার মধ্যে আজ পর্যন্ত ইসলামের ছোঁয়া পায় না। আর যুদ্ধের মধ্যে বেঈমানদের মোকাবেলায় বিজয়ী দান করো, শত্রুদের মোকাবেলায় বিজয়ী দান করো। আল্লাহ পাক 5 নম্বর আয়াতে যখন নবীরে প্রাচুর্য দেওয়ার যখন এই আয়াতটা নাজিল করলেন, আল্লাহ নবী আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, নবীজি সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেলেন। আর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক আমার উম্মতের একটা লোকরেও জাহান্নামে রাখবে। শরীআতুহু তরিকাতুহু তামামি, হাকিকত সে মুহাম্মদ কি গুলামি, মুসলমানি বুদ গরদন নিহাদান, আয়নানে খদ বদসতে ফাজাদাওয়া। কেমন একজন মায়ার নবী পেছরে যুবক, যেই মায়ার নবী সারা জীবন ভর উম্মতের চিন্তায় বিমূঢ়, রহমতের নবী আমার আপনার মায়ার নবী, যেই নবী জমিনের মধ্যে থাকা অবস্থায় সদা সর্বদা উম্মতের চিন্তাই করতেন। পয়গম্বর বলেন, এই আয়াতটা নাজিল হওয়ার পর আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য বড় একটা নিয়ামত চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করার পর মায়ার নবী আল্লাহর কাছে বড় বড় নিয়ামত চাওয়া আরম্ভ করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়া বলে, আলী, হাসরের ময়দানে আল্লাহ পাক,
আমাকে ডেকে বলবে রাজিতু ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ বলো বলো তুমি আমার উপর সন্তুষ্ট হয়েছো কিনা, রাজি হয়েছো কিনা। আমি সেদিন বলবো ইয়া রাব রাজিতু, ও পরওয়ারদিগার আমি আপনার উপর রাজি এবং খুশি, আপনার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কিত একটি কোরআনের আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রাহিম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মিলিত আরেকটি আয়াত পয়গম্বর তেলাওয়াত করেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদ। এই দুইটা আয়াত পয়গম্বর তেলাওয়াত করেন, আর দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আমার আপনার রবকে ডাক দিয়া বলে, ও আসমানের মালিক, আয় আল্লাহ, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। পয়গম্বর কান্নায় বিভোর, আল্লাহর নবী কান্না আরম্ভ করলেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার নবী কেন কান্না করে আমি আল্লাহ জানতে চাই। যাও যাও তাড়াতাড়ি আমার নবীরে গিয়া জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে হাজির হয়ে যাবে, সালাম আনতে বলবে, পয়গম্বর আল্লাহ পাক আমারে পাঠাইয়া দিছেন, কেন আপনি কান্না করেন? আল্লাহ পাক কান্নার কারণ জানতে চায়। মায়ার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি আমার উম্মতের ক্ষমা সম্পর্কে নিশ্চিত হতে চাই, আমি আমার উম্মতের ক্ষমা চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, ও আল্লাহ, আপনার প্রিয় হাবিব উম্মতের ক্ষমা চায়, উম্মতের চূড়ান্ত ফয়সালা চায়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়া বলো, আমি আল্লাহ ওনার উম্মত বিষয়ে, ওনার উম্মত সম্পর্কে আমি আমার বন্ধুরে অসন্তুষ্ট করব না, দুঃখিত করব না। কেমন উম্মতের কান্ডারে ছিলেন আমার আপনার মায়ার নবী, জমিনে থাইকাও তো উম্মতের জন্য কত কান্না করলেন, কত বেশি কাঁদলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের হুজরা শরীফের ভিতরে হাজির। এবার আল্লাহ নবী বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, আজরাইল তুমি দাঁড়াইয়া থাকো যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আমার কাছে আগমন না করবে। পৃথিবীর এমন কোন কারো শক্তি নাই, কারো ক্ষমতা নাই আজরাইলকে দাঁড় করাইয়া রাখবে। আল্লাহ নবী বলেন, আজরাইল তুমি দাঁড়াইয়া থাকো যতক্ষণ না পর্যন্ত জিবরাইল ফেরেশতা আমার কাছে আগমন না করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের দরবারে হাজির। নবীর কাছে আয়েশা বলে, পয়গম্বর, নবী আপনি কেন কান্না করেন? আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার নাকি যাওয়ার সময় হয়ে গেল, আজরাইল বলেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহ নবীরে বলে না, ঠিক যাওয়ার সময় হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
কাঁদেন, ও নবী আমি জানতে চাই আপনি কি আপনার মেয়ে ফাতেমার জন্য কান্না করেন? আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও জিব্রাইল, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্না করি না। জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তাহলে বলেন আপনি কেন কান্না করেন? আল্লাহ নবী ডাক দিয়া বলে, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও জিব্রাইল, আল্লাহ পাক তো বলেছেন নবী আপনি যখন যেখানে থাকবেন আপনার উম্মত যত গুনাহ করবে না কেন, আমি আল্লাহ আপনার উম্মত গুনাহ করার পরেও একসাথে গজব দিয়ে মারব না আপনার কারণে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, ও জিব্রাইল, আমি নবী তো দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি। আমার গুনাহগার উম্মত গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করবে, আমার উম্মত গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করবে। জিব্রাইল, আমি নবীর ভয় হয় গুনার কারণে না জানি আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে একসাথে গজব দিয়ে মেরে ফেলে। নবী ডাক দিয়া বলে, ও জিব্রাইল, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না, আমি ইমাম হাসান এবং হুসাইনের জন্য কাঁদি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। এমন একজন নবী পাইলাম, ও রাজশাহীর মুসলমান আল্লাহর গোলাম মুসা নবীর উম্মত এমন একজন নবী পায় নাই, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত এমন একজন নবী পায় নাই, ঈসা নবীর উম্মত এমন একজন নবী পায় নাই, বাদশা সুলাইমান ওই নবীর উম্মত এমন একজন নবী পায় নাই, আদম নবীর উম্মত এমন একজন নবী পায় নাই। কথা বলেন ঠিক না বেঠি? যেই নবী জমিনে থাকতে উম্মতকে ভুলে নাই, কবরের মধ্যে নবী এখনো উম্মতি উম্মতি করে কাঁদে। আমার আপনার মায়ার নবী কি আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, আমার নবীরে বলো কান্না যেন না করে। উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আমার নবীর অসন্তুষ্ট করব না, দুঃখিত করব না। 100% শিওর হওয়ার পর পয়গম্বর হাত নামাইলেন, কান্না থামাইয়া দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আমি আল্লাহ আপনারে প্রাচুর্য দান করব। নবী আপনি প্রাচুর্য পাইয়া খুশি হয়ে যাবে। মুশরিক এবং বেঈমানদের অপপ্রচার যে এতদিন পর্যন্ত চালাইল, এর প্রেক্ষিতে আল্লাহ পাক নবীরে সান্ত্বনা দিলেন, কিছু পুরস্কার দিলেন। আল্লাহ পাক 6 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত নবীরে বড় বড় 3টা স্পেশাল নিয়ামত দান করবেন। 9 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক পয়গম্বরকে 3টা বিষয় আদেশ করেছেন। শুনতে রাজি আছেন? রাজি আছেন?
আশ্রয় দিলাম। এর ব্যাখ্যায় মুফাসসির ইকরাম লেখেন, মায়ের গর্ভের ভিতরে থাকা অবস্থায় তো বাবা আব্দুল্লাহ জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। বাবা আব্দুল্লাহ নবীরে লালন পালন করার জন্য কাউকে তো নির্দিষ্ট করে রাইখাও যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনার এতিম রূপে পাইয়া আশ্রয় দিলাম। যদিও জমিনে আপনার বাবা নাই, যদিও জমিনে আপনার মা নাই, নবী আপনার দেখাশোনা করার মতন কেউ নাই। আমি আল্লাহ পাক আপনাকে দেখাশোনা করার জন্য, শৈশবে আপনারে লালন পালন করার জন্য আমি আল্লাহ পাক প্রথমে আব্দুল মুত্তালিবের মাধ্যমে আপনার লালন পালন করলাম। দ্বিতীয় পিতা মহোদয় আবু তালেব, তারে আপনার উপর ছায়া দিয়া আমি আল্লাহ আপনারে লালন পালন করছি। নবী বাবা হারানোর ব্যথা, মা হারানোর ব্যথা, ওই কষ্ট আপনারে আমি বুঝতে দেই নাই। পয়গম্বর আপনারে এত অগাধ স্নেহ, এত আদর সোহাগ করছে, এত সুন্দর ভাবে আপনারে লালন পালন করছে। নিজের ঔরসজাত সন্তানদেরকেও তারা এত সুন্দর ভাবে লালন পালন করে নাই। বলেন তো আমার আপনার মায়ার নবী দুনিয়ার জমিনে যে আগমন করলেন, নবী আসার আগে বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেননি? কথা বলেন, ইন্তেকাল করেছেননি? আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসলেন, বয়স মাত্র 6 বছর। 6 বছর বয়সে শেষ সম্বল আদরের মাকে নবী হারাইলেন। কতক্ষণ ঠিক না বেটি? তাহলে আল্লাহ নবী জমিনের মধ্যে নবীর মা নাই, বাবাও নাই, কেউ নাই, কিন্তু আল্লাহ পাক পয়গম্বরকে অবস্থায় পাই মা বাবা সন্তানদেরকে যেইভাবে লালন পালন কইরা বড় করে আল্লাহ পাক তার ব্যবস্থা করে দিলে। এমন ব্যবস্থা করে দিলেন পয়গম্বর, আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিলেন, নবুয়ত প্রাপ্তির পরেও আল্লাহ নবী মক্কার জমিনের মধ্যে কালেমার প্রচার করে, কালেমার প্রসার করে, ইসলামের দাওয়াত দেয়। মক্কার বড় বড় কাফের বেঈমানেরা আবু তালেবের কাছে ভাতিজার বিরুদ্ধে কমপ্লেইন করে, ও মক্কার সর্দার, তোমার ভাতিজা মুহাম্মদ রে থামাও। এতদিন পর্যন্ত কালেমার দাওয়াত দিছে, এখন আমগো ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমগো বাপ দাদার রেখে যাওয়া ধর্মের বিরুদ্ধে কথা বলে। আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদের দাওয়াত বন্ধ করতে হবে। এবার নবীর আপন চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদ রে বুঝাইতে লাগলো, তোমার কালেমার দাওয়াত বন্ধ করতে হবে, কারণ মক্কা বড় বড় লিডাররা, বড় বড় সর্দাররা তোমার বিরুদ্ধে কমপ্লেইন করেছে। অতএব তুমি তোমার এই কালেমার দাওয়াত বন্ধ করতে হবে। ও মুহাম্মদ, জানতে চাই তোমার মতামত। এই কথা শোনার পর পয়গম্বর চোখ থেকে পানি ছিঁড়ে কান্না আরম্ভ করলেন। আল্লাহ নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল। নবী ডাক দিয়া বলল, চাচা গো, আপনি জানেন এই জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবাও নাই। আজ সন্তানকে মারি দিলে, বাবা যদি মারি দেয় মায়ের কাছে সন্তান আশ্রয় নেয়, মা মারি দিলে ওই সন্তান বাবার কাছে দৌড়াইয়া আশ্রয় নেয়।
তালেব শোনার পর ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার চাচা যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তুমি তোমার দ্বীন প্রচার করো, প্রসার করো। মনে রাখবা, যতদিন আমি তোমার চাচা তালেব আছি গো, ততদিন পর্যন্ত বেঈমানরা তোমার দিকে বাঁকা নজরে তাকাইতে পারবে না। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান আমি আল্লাহ আপনার এতিম রূপে পাইলাম, আমি আল্লাহ আপনার আশ্রয় দান করলাম। আল্লাহ পাক বলেন 6 নম্বর আয়াতে, প্রথম নম্বর নিয়ামত, 2 নম্বর নিয়ামত আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দল্লান শব্দের অর্থ কয়েকটা, এর মধ্যে একটা শব্দ পথভ্রষ্ট, তবে ভিন্ন কয়েকটা অর্থ আছে। অনভিজ্ঞ, বেখবর, এখানে দ্বিতীয় অথবা তৃতীয় শব্দ প্রযোজ্য, পথভ্রষ্ট শব্দ এখানে প্রযোজ্য না। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও পয়গম্বর, আমি আপনার পথ হারা পাইলাম, আমি আল্লাহ পাক আপনার পথ প্রদর্শিত করলাম। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আল্লাহর নবী ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে নবী বেখবর ছিল, অনভিজ্ঞ ছিল। কথা কোন ঠিক না বেটা? আল্লাহ পাক পয়গম্বরকে নবুয়ত দান করিয়া আল্লাহর সমস্ত বিধিবিধান ইসলাম সম্পর্কে সবকিছু বুঝাইয়া দিলেন, পথ প্রদর্শন করলেন। কথা কোন ঠিক না বেটা? ও নবীর উম্মত, আল্লাহ পাক এত ইলম নবীর দান করলেন, যেই কারণে পয়গম্বর বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আল্লাহ পাক নবীরে ইসলাম সম্পর্কে কোনো কিছু আল্লাহ পাক ধারণা দেন নাই, জ্ঞান দেন নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আল্লাহ আপনার পথ হারা পাইলাম, তারপর আমি আল্লাহ আপনার পথ প্রদর্শন করলাম। কথা বুঝে আসছে? উল্টা পাল্টা আবার বুঝছেন। আল্লাহ পাক 7 নম্বর আয়াতে 2 নম্বর নিয়ামত দান করলেন, জ্ঞান, ইলম। এর চাইতে বড় দৌলত নিয়ামত আছে? আছে? কথা কয় না? ইলমের চাইতে, জ্ঞানের চাইতে বড় কোন দৌলত, সম্পদ জমিনে আছে? বলেন। মনে করতে পারেন আপনি কোটিপতি, আপনার কোটি টাকা থাকলেও তো কোনো অসুবিধা নাই। আপনি কোটিপতি, একজন আলেম সে হলো কোরআনপতি। আপনি লাখপতি, একজন আলেম হলো হাদিসপতি। বলেন, কোটি টাকার দাম বেশি না কোরআনপতির দাম বেশি? আওয়াজ দিতে হবে। বলেন, লাখপতির দাম বেশি না হাদিসপতির দাম বেশি? কার দাম বেশি? তো মাস্তানি করার কোনো দরকার আছে? আলেমের সামনে, ইমামের সামনে, হাফেজে কোরআনের সামনে মাস্তানি করার কোন রাস্তা খোলা আছে? আপনার টাকা আছে, তার কোরআন আছে। আপনার টাকা আছে, তার হাদিস আছে। এখন আপনারাই বলেন, কোটিপতি দামি না কোরআনপতি দামি? লাখপতি দামি না হাদিসপতি দামি? কথা বলেন। আল্লাহ, ইলমের চাইতে বড় সম্পদ দৌলত জমিনে নাই।
খুশি না বেজার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম পাইয়া কি পরিমাণ খুশি হইল। আল্লাহর দরবারে শুকর আদায় করে, ও মালিক, যদিও জমিনের মধ্যে ধন সম্পদ পাই নাই, কিন্তু এর চাইতে আরো বড় দৌলত ইলম তুমি আমাদেরকে দান করেছো। এই জন্য তোমার দরবারে হাজার শুকর। কারণ যার টাকা আছে তার টেনশন বেশি, কথা কয় না, তার হিসাব বেশি, কথা কয় না। বলে টাকা যত বাড়ে তার সম্মান তত কমে, আর যার ইলম আছে ইলম যত বাড়ে তার সম্মান বাড়ে। ও নবীর উম্মতের দল, মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, ফজরের নামাজ মসজিদে নববীর ভিতরে জামাতের সাথে পড়াইতে আছেন। হযরত আলী কাররামাল্লাহ আসাদুল্লাহিল গালিব, সাইয়্যিদনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য দৌড়াইয়া মসজিদের দিকে অগ্রসর হয়। হযরত আলীর সামনে একজন বৃদ্ধ মুরব্বী, গায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ শক্তি না থাকার কারণে ওই মুরব্বী দ্রুত গতিতে হাঁটতে পারে না। হযরত আলী মুরব্বীকে ওভারটেকও করে না, কারণ মুরব্বীদের সামনে হাঁটা বেয়াদবি। সমাজের মধ্যে কত ছেলেরা, যুবকরা মুরব্বী মাইনাস কইরা চলে, কথা কয় না। মুরব্বী বেল্লাই পিছনে ফালাইয়া নিজের মত প্রকাশ করে, এটা প্রয়োগ করে। আরে কালিজার টুকরা যুবক, আল্লাহ যদি তোমারে বাঁচাইয়া রাখেন, অবশ্যই তোমার চুলদারি পাকবে, তুমিও একদিন মুরব্বী হইবা। হযরত আলী মুরব্বীরে ওভারটেক করে না, বেয়াদবি হবে। একটু পর ওই মুরব্বী অন্য রাস্তা ধইরা অন্যত্র চলে গেলেন। হযরত আলী দ্রুত কদম বাড়াইয়া মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, দেখলেন নবী এবং সাহাবারা নামাজের রুকুর মধ্যে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে শরীক হইলেন, অংশগ্রহণ করলেন। সালাম ফিরাইতে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর, আমরা জানতে চাই ও নবী, আজকের রুকু অন্যান্য দিনের রুকুর তুলনায় কেন বেশি লম্বা হয়? আজকের রুকুটা অন্যান্য দিনের রুকুর তুলনায় কেন বেশি লম্বা হইল জানতে চাই। রহমতের নবী ডাক দিয়া বলে, সাহাবারা শুনো, আমি নবীরে প্রশ্ন করবা না, আমার আলীরে প্রশ্ন করো, উত্তর জানতে পারবা। সাহাবারা আশ্চর্য হয়ে গেল, দৌড়াইয়া হযরত আলীর কাছে চলে আসলো। ডাক দিয়া বলে, ভাই আলী, আজকের রুকু এত লম্বা কেন হইল জানতে চাই। নবীজি বলেছেন আপনার কাছে নাকি উত্তর আছে। হযরত আলী কত বড় জ্ঞানী, কত বড় গুণী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ফজরের নামাজ জামাতে ধরার জন্য দ্রুত গতিতে মসজিদের দিকে অগ্রসর হচ্ছিলাম। আমার সামনে একজন বৃদ্ধ মুরব্বী, ওই মুরব্বীরে আমি ওভারটেক করি না, বেয়াদবি হবে। আস্তে আস্তে কদম বাড়াইয়া মসজিদের দিকে অগ্রসর হইলাম। একটু পরে মুরব্বী অন্যত্র চলে গেলেন, দ্রুত কদম বাড়াইয়া রুকুর মধ্যে শরীক হইলাম। পাশ থেকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবারা শুনো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সময় পেটের মধ্যে পাথর বাইদা হযরত আলী রাস্তার মধ্যে পেটটা চাপ দিয়ে শুয়ে থাকে। ফজরের নামাজের পর মায়া নবী আসতেছেন রাস্তার মধ্যে, সামনে তাকাইয়া দেখে হযরত আলী পেটটা রাস্তার সাথে চাপা দিয়া শুয়ে আছে। নবীরে দেইকা হযরত আলী দাঁড়াইয়া গেল, সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আলী প্রচন্ড শীতে তুমি কেন ঘরের বাহিরে জানতে চাই? হযরত আলী ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি জানেন আহলে সুফা 70 জন সদস্যের ভিতরে আমি আলীও একজন। নবী আপনি জানেন এই জমিনের মধ্যে আমার কেউ নাই, আমি নবী আমার মতন গরিব জমিনের মধ্যে কেউ নেই। ইমাম হাসান এবং হুসাইন ঘরের ভিতরে খানার জন্য কান্না করে, ও নবী ফাতিমাও বারবার খানার জন্য আমার কাছে আবদার করে। নবী বলেন, আমি আলী কোনখান থেকে খানা জোগাড় করে দেব? ঘরের ভিতরে গেলেও বাচ্চাদের কান্নার আওয়াজ। এই জন্য আমি আলী পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাস্তার মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী হযরত আলীর ডাক দিয়া বলে, আমি 2 দিন না খাইয়া মদিনার 2টা পাথর পেটের মধ্যে চাপা চাপা, আমি নবী দুজাহানের বাদশা, আমি নবী আজকে 3 দিন না খাইয়া মদিনার 3টা পাথর আমি নবীও পেটের মধ্যে বাঁধছি। হযরত আলী ডাক দিয়া বলে, ও মালিক, জমিনের মধ্যে টাকা পয়সা অর্থ সম্পদ কিছু যদিও না থাক, কিন্তু এর চাইতে দামি দৌলত ইলম তুমি আমাদেরকে দান করছো। এই জন্য হযরত আলী আল্লাহর দরবারে শুকর আদায় করে। বলেন তো ইলমের সম্মান বেশি না টাকাওয়ালার সম্মান বেশি? আলেমের সম্মান বেশি না কোটিপতির সম্মান বেশি? আলেমের সম্মান বেশি না লাখপতির সম্মান বেশি? কারণ একজন আলেম যে তার ইলম অনুযায়ী আমল করবে, ওই হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আমি আল্লাহ আপনারে পথ হারা পাইলাম, আমি আল্লাহ আপনারে পথ প্রদর্শিত করলাম। এবার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীর ডাক দিয়া বলেন 3 নম্বর নিয়ামত, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনারে নিঃস্ব পাইলাম, তারপর অভাব মুক্ত করলাম। কেমন নিঃস্ব? বলে আজকে বাবা একজন ব্যবসায়িক সন্তানকে লেখাপড়া করাইয়া বৃদ্ধ বয়সে বাবার ব্যবসা সন্তানের হাতে উঠাইয়া দেয়। যেহেতু জমিনে নবীর পা নাই, বাবা নাই, আল্লাহ পাক নবীর নিঃস্ব পাইলেন, কেউ নাই। আবু তালেব জমিনের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, নবীর বয়স 25, আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স 40। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পয়গম্বর
সমস্ত ব্যবসার হিসাব কিতাব মালামাল আল্লাহর নবী শাম দেশ থেকে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করতেন। আল্লাহর নবী যখন মাল কিনতে বাজারে যাইতেন মালের দাম এত কম, আলাইনা বাজারে বিক্রি করতেন মালের দাম বাজারে বাইরে যাইয়া। ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? সাফাবাজি কইরা মিথ্যা বইলা ওজনে কম দিয়ে আপনি বুঝি কোটিপতি হইবেন, এই চিন্তা মাথা থেকে সরাইয়া ই আশায় ঘুম নষ্ট করে লাভ নাই। কি কোন দোকানদার ভাইরা ব্যবসায়িকরা হালাল ভাবে ব্যবসা করলে আল্লাহ পাক ব্যবসায় বরকত দিবেন। একজন মুসলমান দোকানদার সারাদিন কাস্টমার নাই, জোহরের সময় মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণে আসো। এমন সময় কয়েকজন ক্রেতা ওই আল্লাহর বান্দা নামাজি দোকানদারের দোকানের ভিতরে ঢুকছে। আর এই নামাজি দোকানদারের বৈশিষ্ট্য হলো আজানের সময় যত বেশি কাস্টমার আসবে, যত ক্রেতা আসবে, সে বিক্রি করবে না। পাশে আরেকজন আল্লাহর বান্দা নামাজ পড়ে না, কোনো কিছু না, কাস্টমার ক্রেতাদেরকে ফিরাইয়া দিলেন। আল্লাহর বান্দা মুসলমান দোকানদার ডাক দিয়া বলে, ভাই ওই যে মুয়াজ্জিন আমার ডাকতেছে নামাজের জন্য, যেহেতু আজান হয়ে গেছে, আল্লাহর কাজ সবচাইতে বড়, আমি নামাজ পড়তে যাব, আপনাদের কাছে বিক্রি করতে পারবো না, পাশের দোকানে দেখতে পারেন। এবার পাশের দোকানে যাওয়ার পর ওই ক্রেতারা কাস্টমাররা অনেক কিছু ক্রয় করলো, অনেক কিছু কিনলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা ঘটনা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক কিছু ফেরেশতাদেরকে পাঠাইয়া দিল, ফেরেশতারা যাও যাও, আমার ওই বান্দা আজান হয়ে গেছে, আমার কাজটারে প্রাধান্য দিছে, কাস্টমার থাকা সত্ত্বেও আসার পরেও বিক্রি করে নাই, সারাদিনে একটাও কাপড় বেচা কিনা করে নাই, কিন্তু আজান হইছে নামাজ আদায় করবে, এই জন্য আমি আল্লাহর কাজকে প্রাধান্য দিয়েছে। কাস্টমাররে ফিরাইয়া আমি আল্লাহরে সাজদা দেওয়ার জন্য মসজিদে গেল। যাও ফেরেশতারা যাও, মানুষের সুরত ধরিয়া আমার ওই বান্দার দোকান থেকে এত বেশি তোমরা ক্রয় করবা, পাশের দোকানদার যা এক মাসের ভিতরেও বিক্রি করতে পারে নাই। আল্লাহর বান্দা মুসলমান দোকানদার রবকে মালিককে সিজদা দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করতে করতে দোকান আবার খুলল। দোকানটা খোলার সাথে সাথে মানুষ রূপী ফেরেশতারা ওই আল্লাহর বান্দার দোকানের ভিতরে প্রবেশ করল। আল্লাহ পাকের ওয়াদা এত বেশি ক্রয় করল, পাশের দোকানদার এক মাসেও এত বেশি বিক্রি করতে পারে নাই। অতঃপর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দোকানদারি করবে, কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন ফজরে নামাজের পর দোকানে পড়বে, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবে, আযানের সময় দোকান বন্ধ করবে, দোকানদারি বাদ দিবে। আল্লাহর উপর যদি ভরসা করতে পারো, আল্লাহ অবশ্যই ওই দোকানে বরকত দান করবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ব্যবসা বাণিজ্য যত সম্পত্তি আছে নবীর জন্য উৎসর্গিত করে ফেলল। 1 বছরের আগে চাচা আবু
শেষ প্রান্তে আম্মা জান খাদিজাতুল কুবরা তিনিও জমিন থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দু আলম আল্লাহর নবী এত ভেঙ্গে বললেন, এত বেশি দুঃখ পাইলেন পয়গম্বর, কারণ এই দুইটা ব্যক্তি আল্লাহর নবীর মাথার উপর ছায়া দিয়ে রাখলেন। যখন দুইজনে 1 বছরের আগ মাথায় দুনিয়া জমিন থেকে চির বিদায় নিয়ে চলে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিদায়টা পয়গম্বর বরদাস্ত করতে পারেন নাই। ইসলাম যখন প্রতিষ্ঠিত হলো জমিনের মধ্যে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী যখন বিয়ে করলেন, তখন আল্লাহর নবী মাঝে মাঝে গুনগুন করিয়া কান্না করতেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আয়েশা আপনার পাশে, আপনি কেন কাঁদেন নবী? আমি জানতে চাই, আমি আয়েশা আপনার পাশে এর পর কেন আপনি কান্না করেন? কোন দিক দিয়ে আপনার অভাব? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা অন্য কোন বিষয়ের জন্য আমি কাঁদি না, আমি আমার খাদিজার জন্য কান্না করি। আম্মা জান আয়েশা একটু মস্করা করে বলল, ওই বৃদ্ধ বুড়ি মহিলার জন্য আপনি এখনো কাঁদেন? মায়ার নবী গুসা করলেন, রাগ করলেন, অভিমান করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা বাতর গেরা পথ আল্লাহ পাক আমার উপর কোরআন নাজিলের আগে যখন আমি হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন ছিলাম, একান্তভাবে আল্লাহর ইবাদত যখন করতাম, সেখানে এই 40 বছরের মহিলা খাদিজা আমি নবীর জন্য পাথর ঘেরা পথ পাড়ি দিয়া হেরা গুহার ভিতরে আমার জন্য খাবার নিয়ে হাজির হইত। জীবনে যা যা কিছু কামাই করলো, উপার্জন করলো, যা জোগাড় করলো, সব কিছু আমি নবীর জন্য খাদিজা উৎসর্গ করে দিল। আয়েশা তুমি আজকে আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার জীবনে যত কালো রাত ছিল, আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি ছিল। ওই খাদিজার কথা যখন আমার নবীর মনে হয়, আল্লাহর নবী বলেন, আয়েশা আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, নবী আমি আপনার নিঃস্ব পাইলাম, আমি আল্লাহ আপনার অভাব মুক্ত করে দিলাম। 9 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীরে 3টা উপদেশ দেন। কয়টা উপদেশ? তাহলে আল্লাহ পাক 6 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত নবীকে 3টা নিয়ামত দিলেন। কয়টা? প্রথম নিয়ামত, নবী আমি আপনারে এতিম পাইয়া আমি আল্লাহ আপনারে আশ্রয় দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে বড় আশ্রয় দানকারী আছে? আল্লাহর চাইতে বড় আশ্রয় দানকারী আছে? কেউ নেই। আল্লাহর চাইতে বড় দয়ালু জমিনেও নাই, কবরেও নাই। 2 নাম্বার, আমি আপনারে পাইলাম পথ হারাম, আমি আল্লাহ আপনাকে নবুয়ত প্রাপ্ত করলাম, নবুয়তের পদ আমি আল্লাহ আপনাকে দান করলাম। এর চাইতে বড় পুরস্কার নিয়ামত আর কি আছে? এবং সমস্ত ইসলামের যত জ্ঞান আছে আমি আল্লাহ আপনাকে প্রদর্শন করলাম। 3 নাম্বার, আপনি অভাবগ্রস্ত ছিলেন, আমি আল্লাহ আপনার অভাব দূর করলাম, আপনাকে আমি আল্লাহ ধানশীল করলাম, সম্পদ দান করলাম। ভাই ভাই
অসচ্ছলা থেকে সচ্ছলতায় পৌঁছানো, এটা কি নিয়ামত? বলেন, এটা কি নিয়ামত? এর চেয়ে বড় নিয়ামত আছে? যাদের টাকা আছে আমরা বুঝবো না, কিন্তু যে একদিন রোজগার না করলে সংসারটাই চলে না, সে বুঝবে। কথা বলেন, ঠিক না? তাহলে শেষের 3 নম্বর 3টা আয়াত, 9 নম্বর থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক মায়ার নবী রহমতের নবীকে 3টা বিষয়ে আদেশ করলেন। এই 3টা বিষয়কে এখন বলবো না পরবর্তীতে কোনো সময় দেখা হলে বলবো? শুনবেন? আল্লাহ আল্লাহ। আসলে আপনারা আজকে এত তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন। কিছুদিন আগে শেরপুর আমার প্রোগ্রাম ছিল, আমাকে বলছে 10টা 10:30 স্টেজে দিবি। আমি আবার যেখানে আমার সফর হয়, প্রোগ্রাম হয়, সময়ের 1 ঘন্টা অথবা 30 মিনিট আগে আমি সেখানে উপস্থিত হই। আল্লাহ পাকের কৃতজ্ঞতা, আল্লাহর তৌফিকে। কিন্তু ওইখানেও আমি সময় মতন গেলাম, কিন্তু ওরা আমাকে 12:37 স্টেজে দিছে। কয়টায়? 12:37। তো আমি বললাম ঘুমাইতাম না মুনাজাত দিতাম, প্রশ্ন করছি। কিন্তু লোক সংখ্যা পুরাটা প্যান্ডেল ভরপুর ছিল, কানায় কানায়। আমি বললাম এখন কি ঘুমামো না মুনাজাত দেব? আপনারা কেন এই কাজটা করলেন? আপনাদের এক রাত্র, আমাদের প্রতি রাত্র, আর ওয়াজ করার শত নাই। যাই হোক, অল্প সময়ে বয়ান করে মুনাজাত দিছি, বয়ানও করছি যে আমার তো ভাই ঘুমাই। 1টা বাজে কি বয়ান করে কেউ? আর এখানে কুমিল্লার অনেক ভাইরা আছে, আমাদের কুমিল্লা লেখাপড়া করেন, থাকেন। একজন এখনো আছেন, হযরত মাওলানা রাকিবুল ইসলাম ভাই, যে রাকিব ভাইয়ের মাধ্যমে আজকে এই পর্যন্ত আসা, বাকি কমিটির ভাইরা যোগাযোগ রাখছে। তো যাই হোক, আমাদের কুমিল্লায় 12টা থেকে 12:30 ভিতরে মুনাজাত সব শেষ, যাতে ঘুমাইয়া আবার ফজরের সময় উঠতে কষ্ট না হয়। কিন্তু আজকে আপনারা এত তাড়াতাড়ি ময়দান ত্যাগ করলেন, কিন্তু আমার সাথে কিন্তু অঙ্গীকার করেছিল যে যতক্ষণ বয়ান চলবে কেউ উঠা বসা করবে না, ঠিক না ভাই? ঠিক আল্লাহ আল্লাহ পাক দিনের সহি বুঝ দান করবেন। আমিন। এখানে চেয়ারগুলিতে আপনারা আল্লাহ পাক 9 নম্বর আয়াতে নবীকে ডেকে বলেন, ও পয়গম্বর, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কহার শব্দের অর্থ হলো জবরদস্তিমূলক, কারো কোনো কিছু দখল করা, কাউকে বেওয়ারিশ বানাইয়া তার সম্পদ নিজের হস্তক্ষেপ করা। কহার শব্দের অর্থ জুলুম করা, জোর করা। আর কি করা? জোর করা। আল্লাহ পাক বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবীকে ডেকে বলেন, পয়গম্বর, আপনি এতিমের প্রতি কঠোরতা অবলম্বন করবেন না। এতিমের প্রতি আপনি কঠোরতা অবলম্বন করবেন না। জবরদস্তিমূলক বেওয়ারিশ বানাইয়া এতিমের মাল নিজ হস্তক্ষেপ করবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। যেই কারণে আল্লাহর নবী রহমতের নবী
অপরদিকে সমাজের মধ্যে যদি 100টা ঘর থাকে, 100টা বাড়ি থাকে, একটা বাড়ির মধ্যে 3 সন্তান বসবাস করে, ওই এতিমের সাথে যদি অসৎ ব্যবহার করা হয়, তার সাথে যদি সৎ ব্যবহার করা না হয়, তারে যদি কষ্ট দেওয়া হয়, এতিম মনে কইরা তার মা আত্মসাৎ যদি করা হয়, আল্লাহর নবী বলেন 100টা ঘরের মধ্যে ওই ঘরটা হলো সবচাইতে নিকৃষ্ট ঘর। ভিন্ন এক হাদিসে পয়গম্বর বলেন, যারা এতিমের সম্পদ আত্মসাৎ করবে, এতিমের মাল যারা পেটের মধ্যে ঢুকাইল, মায়ার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার ওই বান্দা এতিমের মাল পেটের ভিতরে ঢুকাইল না, সে জাহান্নামের জ্বলন্ত অঙ্গার পেটের মধ্যে ঢুকাইল। সমাজের মধ্যে এতিমের জাতি, তার হক অধিকার এতিমরে কেউ বুঝাইয়া দেয় না। আল্লাহ পাক 9 নম্বর আয়াতে পয়গম্বরকে প্রথমত আদেশ করলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আপনি এতিমের বিষয়ে কঠোরতা অবলম্বন করবেন না। 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নাহার শব্দের অর্থ হলো ধমক দেওয়া, সাইল শব্দের অর্থ হলো সাহায্য প্রার্থী, সাহায্য প্রার্থনা করা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, খবরদার, সাবধান, সাহায্যকারীকে আপনি ধমক দিবেন না, সওয়ালকারীকে আপনি ধমক দিবেন না। মুফাসসির কিরাম বলেন, সাহায্য প্রার্থীদের মধ্যে যার অর্থ সম্পদ কোনো কিছু নাই, গরিব, ভিখারি, রাস্তার ফকির। দ্বিতীয় নাম্বার হলো শিক্ষণীয় অবস্থা, শিক্ষণীয় বিষয় জানার জন্য কেউ যদি আপনার কাছে সওয়াল করে, আপনার কাছে যদি সাহায্য চায়, প্রার্থী হয়, আল্লাহ নবী বলেন, কোন ভিখারিকে যে আপনার কাছে সাহায্যের জন্য হাত বাড়াইল, যদি টাকা থাকে টাকা দিয়া বিদায় করো, আর যদি সামর্থ্য না থাকে ভিক্ষুকরে ধমক দিয়া বিদায় করবা না, নরম ভাষায় ভিক্ষুকরে বিদায় জানাইতে হবে। বিনয়ের সাথে নরম ভাষায়, যদি তুমি অক্ষম হও, তোমার পকেটে যদি টাকা না থাকে, আল্লাহ পাক বলেন, অক্ষম যদি হও, তাহলে ভিখারিরে, ফকির, মিসকিনরে ধমক দিয়া না, নরম ভাষায় বিদায় কইরা দাও। আমার আপনার বাড়িতে ফকির মিসকিন হাজির হয়, 2টা টাকার জন্য আপনার আমার বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া কত ফকির আছে, কত মিসকিন আছে দেখবেন, বলে আম্মা জান বাড়িতে আসেননি, আব্বা জান বাড়িতে আসেননি, 2টা টাকা আল্লাহর রাস্তে ভিক্ষা দেন, অথবা 1 মুষ্টি চাল আল্লাহর রাস্তায় দেন। এই কথা বলে বলে কত ভিখারিরা আপনার আমার বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া, ওরে
জন্য, কিন্তু আপনার কাছে যেই সাহায্যের প্রার্থনা করতেছে আপনার দেওয়ার ক্ষমতা নাই। মুফাসসিরিনে কেরাম বলে ওই অবস্থায় কোন নাসুর বান্দা যদি হয়, মুফাসসিরিনে কেরাম বলেন ওই অবস্থায় তারে ধমক দেওয়া জায়েজ আছে। 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তাহদিস শব্দের অর্থ হলো কথা বলা। কি আওয়াজ দিয়ে? তাহদিস শব্দের অর্থ হলো কথা বলা। আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়ে বলেন ও পয়গম্বর, আমি আল্লাহর অনুগ্রহের কথা, আমি আল্লাহর বরত্বের কথা আপনি মানুষের সামনে বেশি বেশি প্রকাশ করে, অনুগ্রহের কথা, আমার কৃতজ্ঞতা মানুষের সামনে লোক সমাজে বেশি বেশি আলোচনা করতে। আজ আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে কষ্ট হয়, আল্লাহর বরত্ব মানুষের সামনে প্রকাশ করতে কষ্ট হয়, আল্লাহর প্রশংসা করতে কষ্ট হয়। আল্লাহর প্রশংসা মাসে একবারও করি না, দৈনন্দিন নেতার প্রশংসা কইরা মুখে ফেনা শুনাইয়া, নেতা নেত্রীর প্রশংসা করতে করতে সারের গুদাম সিরালা, পায়ের জুতা হারাইয়া, আছে না নাই? ওরে প্রশংসা রে, হ্যাঁ কি কয় নিজেও জানে না, কথা কয় না। আমার নেতা যদি সব দিয়ে দিবে, ঠিক না বেটি? ওরে তারপর তালাশ কইরও পাওয়া যায়। আল্লাহ পাক বলেন জবানটা দান করলাম আমি আল্লাহ, আমার প্রশংসা করবি, আমি রবকে সিজদা করবি। আল্লাহ পাক বলেন জবানটারে মায়ের পেটের ভিতরে নাপাক করি, কিন্তু এই জবানটা দিয়া নেতার প্রশংসা করো। তুই তোর মারে মা বলে ডাকো, আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দেস নেই, বাবারে বাবা কইয়া ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা করা। নেতারে কত সুন্দর, নেতার কলিজা ঠান্ডা হয়, নেত্রীর কত সুন্দর করে প্রশংসা করো, নেত্রীর কলিজা ঠান্ডা হয়। আরশের মালিক ডাক দিয়া বলে আমি আল্লাহর প্রশংসা যদি করতি, আমি আল্লাহর গুণগান যদি গাই, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাই তোরে মুমিন। আমি আল্লাহ কত খুশি হয়ে যাইতাম, আমি আল্লাহ কত খুশি হইতাম। আজ আমি আল্লাহ জবানটারে নাপাক করি নাই, মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ জবানটারে নাপাক করি নাই, কারণ এই জবানটা দিয়া জমিনের মধ্যে আইসা আমি আল্লাহর প্রশংসা করো। এই জবানটা দিয়া আমি আল্লাহকে বলবি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি আল্লাহর জবানটা নাড়াইয়া স্মরণ করবি, আমি আল্লাহর জিকির করবি। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষের প্রশংসা করো। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বেজার হই, কারণ দুনিয়ার মানুষ কেউ প্রশংসার দাবি রাখে না, কথা কোন ঠিক না বেটি? কারণ আল্লাহ পাক বলেন আল্লাহুস সামাদ, যার অভাব